আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছে আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। তো আমরা আজকে আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায় লেকচার নাম্বার 11। তো সবাই একটু দ্রুত দ্রুত জয়েন করে ফেলো, আমরা শুরু করে দিব এখনই, ঠিক আছে? গত ক্লাসে আমি তোমাদেরকে যা পড়িয়েছিলাম আমি সেখানে একটু যাচ্ছি। আমরা গত ক্লাসে চাহিদা সমীকরণ গঠন করছি, যোগান সমীকরণ আমরা গঠন করেছিলাম। আজকে আমরা এরপর থেকে শুরু করব, ঠিক আছে? আমরা চাহিদা সমীকরণ গঠন করছি গত ক্লাসে এবং যোগান সমীকরণ গঠন করেছি। আজকে আমরা এরপর থেকে আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। সো চলো আমরা শুরু করি। দেখো, কই ছিল? হ্যাঁ, এই যে আমরা ভারসাম্য পড়ছিলাম। ভারসাম্যের মধ্যে আমরা বলছি যে একটা টপিক আমরা পড়তে গিয়ে এখানে চলে আসছিলাম, সেটা হচ্ছে আমরা ভারসাম্যের মধ্যে বলেছিলাম। আমরা ভারসাম্য টপিকের মধ্যে বলেছিলাম যে ভারসাম্য আমরা তিনভাবে নির্ণয় করতে পারি। এক, সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, এক নম্বর। দুই নম্বর হচ্ছে রেখা বা চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। তিন নম্বর হচ্ছে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। তাহলে কি বলছি যে আমরা প্রথম হচ্ছে সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করছিলাম আমরা এক নম্বরে। দুই নম্বর চিত্রের মাধ্যমে আমরা করেছিলাম। আজকে আমরা করব সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। আমি সমীকরণ সম্পর্কে দুইটা ক্লাস নিয়েছি, একটা হচ্ছে সমীকরণের বেসিক বিষয়গুলো, আর একটা গত ক্লাস আমরা করেছি সমীকরণ গঠন কেমন করতে হয়। আজকে আমরা সেই সমীকরণ দিয়ে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করব, ঠিক আছে? তো চলো আমরা দেখি ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করব সমীকরণের সাহায্যে। সো আমি হোয়াইট বোর্ডে গিয়ে করবো, তোমাদেরকে হোয়াইট বোর্ডে লিখে দেখাবো কেমন করতে হয় এটা। এখানে দেখাবো না, সো চলো আমি দেখাই। এই যে এই সমীকরণ আমরা গত ক্লাসে তৈরি করেছিলাম, চাহিদা সমীকরণ, যোগান সমীকরণ। আমরা এখান থেকে পড়বো আজকে যে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, এটা আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? আমরা সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ কি করব? নির্ণয় করব, ঠিক আছে? চলো আমরা শুরু করি। সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। তো আমরা এখানে, হ্যাঁ চলো, দেখো সবাই, দেখো সবাই, আমরা এখানে করব, মনে করো তোমাদেরকে দেওয়া আছে, খাতায় আমার সাথে লিখবা সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। লেখো সবাই। এটা আবার এরকম হয়ে গেছে কেন? আমরা লিখব সমীকরণের সাহায্যে, লিখে সবাই, সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। আমরা সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করবো। সো
আমাদের পরীক্ষা মনে করো আমাদের পরীক্ষা মনে করো যে দুটো সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে এরকম, আমি এটা আন্ডারলাইন করতেছি। তো আমাদের পরীক্ষা মনে করো এভাবে দেওয়া আছে, একটা হচ্ছে কিউডি সমান 25 মাইনাস 5p দেওয়া আছে মনে করো, এবং দেওয়া আছে কিউএস সমান মানে যোগান সমীকরণ হচ্ছে 5 প্লাস 5p দেওয়া আছে। তো আমাদের চাহিদা এবং যোগান সমীকরণ দুটো সমীকরণ দেওয়া আছে, এবং এখান থেকে বললাম আমরা আমাদেরকে যে ভারসাম্য দাম ও পূর্বে নির্ণয় করো সমীকরণের সাহায্যে। তাহলে আমরা কেমনে করবো? একদম সহজ, সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পূর্বে নির্ণয় করতে আমরা লিখবো প্রথমে শুরুতেই যে দেওয়া আছে, আমার সাথে করো সবাই, আমরা লিখবো দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? আমরা লিখবো দেওয়া আছে সেটা হচ্ছে কিউডি সমান 25 মাইনাস 5p এবং কিউএস সমান হচ্ছে 5 প্লাস 5p, এই দুটো আমাদের দেওয়া আছে। এরপর আমরা লিখবো যে আমরা জানি, কি লিখবো আমরা? আমরা জানি ভারসাম্যের শর্ত। ভারসাম্যের শর্ত কি জানো? আমরা বলেছিলাম আগেও, সেটা হচ্ছে ভারসাম্য তখনই হয় যখন কোন একটা অবস্থায় ডিমান্ড এবং সাপ্লাই সমান হয়, অর্থাৎ চাহিদা এবং যোগান সমান হলে সেখানে কিন্তু একটা প্রতিষ্ঠানের ভারসাম্য হয়ে থাকে, তাই তো? আমরা এখানে লিখবো আমরা জানি ভারসাম্যের শর্ত হচ্ছে কিউডি সমান কিউএস, অর্থাৎ আমরা এখানে ডিমান্ড এবং সাপ্লাই সমান দিয়ে লিখলাম, চাহিদা সমান যোগান আমরা লিখলাম। আমরা এখানে চাহিদার এখানে লিখবো। সো চাহিদা হচ্ছে এখানে মানটা আমরা বসাই দিব, চাহিদা হচ্ছে 25 মাইনাস 5p, এটা হচ্ছে চাহিদা, সমান যোগান হচ্ছে 5 প্লাস 5p, 5 প্লাস 5p। তাহলে কি বলেছি যে আমরা জানি ভারসাম্যের শর্ত হচ্ছে কিউডি সমান কিউএস, কিউডি সমান হচ্ছে 5 মাইনাস 5p আর কিউএস সমান 5 প্লাস 5p। এখান থেকে আমরা এই পি এর ভ্যালুটা বের করার চেষ্টা করবো, এই যে পি আছে সেই পি এর ভ্যালু আমরা বের করার কি করবো? চেষ্টা করব। চলো আমরা পি এর ভ্যালু বের করার চেষ্টা করি। সো এখানে আমরা পি ওয়ালা যেগুলো আছে, পি যেখানে যেখানে আছে সেগুলো এক পাশে নিয়ে আসি বা এক জায়গায় নিয়ে আসি। এই মাইনাস 5p কে আমরা রেখে দিলাম এখানে, মাইনাস 5p রাখলাম। এই প্লাস 5p কে যদি তুমি সমানের এই পাশে নিয়ে আসো তাহলে সেটাও হয়ে যাবে মাইনাস 5p, যেটা প্লাস ছিল সেটা কি হবে? সমান এই পাশে আসলে মাইনাস হবে। তারপর লিখলাম সমান, এই 5 তো এখানে আছে, 5 রেখে দিলাম। এই 25 কে তুমি যদি ওই পাশে নিয়ে যাও সমানের, এখানে ছিল প্লাস, ওই পাশে গেলে 25টা হয়ে যাবে মাইনাস 25। তাহলে কি বলেছি যে আমরা জানি ভারসাম্যের শর্ত মতে কিউডি সমান কিউএস, এখানে লিখেছি যে বা কিউডি সমান হচ্ছে 25 মাইনাস 5p এবং কিউএস সমান 5 প্লাস 5p। এখান থেকে আমরা এখন পি এর ভ্যালু বের করব। পি এর ভ্যালুকে আমরা বের করব, আমরা এই জায়গা থেকে মাইনাস 5টা রেখে দিলাম, এ প্লাস 5 যদি সমান এই পাশে আনা হবে মাইনাস 5 সমান এই পিটা রেখে দিলাম, 25 কে তুমি যদি ওই পাশে নিয়ে যাও তাহলে সেটা হবে মাইনাস 25, ঠিক আছে না? এরপর দেখো আমরা একটু যোগ করে ফেলি, চল কেমন করব? মাইনাস 5p সমান হচ্ছে মাইনাস 10p, এখানে লিখবো আমরা মাইনাস 10p সমান, এখানে এটা প্লাস এটা মাইনাস, তাহলে আসতে হবে মাইনাস 20। আচ্ছা কত হবে? মাইনাস 20। কেন? কারণ এটা প্লাস এটা মাইনাস, তো প্লাসটা বাদ চলে যাবে, তোমার ঋণ বেশি, ঋণ কত টাকা আছে? ঋণ আরো 20 টাকা থাকবে, 25 টাকা ঋণ ছিল, এই জমাটা বাদ দিয়ে ফেলছে থাকে, তাই তোমার আর 20 টাকা ঋণ আছে। তাহলে এখান থেকে আমরা এখন পি এর ভ্যালু বের করতে পারবো না? পারবো। আমরা এখানে পি লিখি, এরপর আমরা লিখতে পারি আমরা সমান পি সমান, এরপর আমরা লিখবো যে পি ইকুয়ালস টু, আমরা লিখবো পি সমান, আমরা কি লিখবো? উপরে হবে মাইনাস 20 ডিভাইডেড বাই, নিচে হবে মাইনাস 10, নিচে হবে কত? মাইনাস 10। অর্থাৎ এখানে পি এর ভ্যালু কত হবে? আমরা এই 10 কে যদি পি টা এখানে গুণাকার ছিল, পি এর সাথে 10টা ওই পাশে এলে সেটা কি হবে? ভাগ হয়ে যাবে। সুতরাং আমাদের আনসার বের হবে, আমাদের পি এর ভ্যালু বের হবে সেটা হচ্ছে মাইনাস 20 কে মাইনাস 10 দ্বারা ভাগ করো, মাইনাস 20 কে যদি তুমি মাইনাস 10 দ্বারা ভাগ করো আনসার হবে 2। এটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম। কি বের হয়ে যাচ্ছে বলো তো? ভারসাম্য দাম। তাহলে আমি কি পারবো ভারসাম্য দাম বের করতে পরীক্ষা আসলে? একটু বলো তো, পরীক্ষা আসলে ভারসাম্য দাম বের করতে পারবে কিনা? একটু দ্রুত বলতে হবে। পরীক্ষা আসলে ভারসাম্য দাম বের করতে পারবো তো? পরীক্ষা আসলে ভারসাম্য দাম বের করতে পারবো তো?
পারবো ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা সেটাতেই সেই দামটা এখন আমরা চাহিদা এবং যোগানের মধ্যে বসা দিব। সেই দামটা এখন কি করবো বলো, আমরা এখন চাহিদা এবং যোগানের মধ্যে বসিয়ে দিব। লিখছো? ওকে, চলো আমরা দেখি। সেটা হচ্ছে আমরা এখানে কি লিখবো, যে পি এর মান কিউডি অ্যান্ড কিউএস এ বসিয়ে পাই। চলো আমরা পি এর মানটা প্রথমে কিউডিতে বসাই, এই চাহিদাটা বসাই, তাহলে হবে কিউডি সমান 25 মাইনাস 5 ইন্টু এখন পি এর মান আমরা বসাবো 2, 5 ইন্টু 2 বসাবো। তাহলে লিখতে পারি কিউডি সমান 25 মাইনাস 5 গুণ 10, অর্থাৎ চাহিদার পরিমাণ হচ্ছে কিউডি সমান আমরা লিখতে পারি 25 থেকে 10 বিয়োগ করে দাও, তাহলে আসতে হবে 50। অর্থাৎ এখানে চাহিদার পরিমাণ বের হয়ে যাচ্ছে 50। আবার আমরা যদি যোগানটা বসাই, এই যে এটাই বসাবো যোগানটা, তাহলে কিউএস সমান হবে 5 প্লাস 5p, অর্থাৎ আমরা লিখতে পারি কিউএস সমান হচ্ছে 5 প্লাস 5 ইন্টু, এখানে মানটা একসাথে বসে ফেলি, এটা মান দিব আমরা হচ্ছে এটা মান আমরা 2 পাইছি, হ্যাঁ 2 বসালাম, তাহলে এখানে হবে 10। তাহলে আনসার হবে এটা হচ্ছে ওই চতুর্থ তলা হবে, চতুর্থ, এটা চতুর্থ না, অফিসটা এখানে না, অফিসের ঠিকানা দিবেন যে অলওয়েজ, ঠিক আছে। তাহলে আনসার হবে কিউএস সমান হচ্ছে এই দুটো যোগ করলে আনসার হবে 15। আনসার কি হবে 15 হবে। আমরা কি বুঝতে পেরেছি? সো দেখো, যখনই তুমি দেখবা যে পি এর ভ্যালুটা চাহিদা এবং যোগানে বসানোর পর সমান হয়েছে, ডিমান্ডও 15 সাপ্লাইও 15, ডিমান্ড এবং সাপ্লাই সমান হয়েছে, তার মানে তোমার ম্যাথ ঠিক আছে, তোমার অঙ্ক ঠিক আছে, সেজন্য তোমার কি হয়েছে, ডিমান্ড এবং সাপ্লাই সমান হয়েছে। ওকে, আমরা কি পারবো যে কোনো সমীকরণ দিলেই কিন্তু এই স্টেপগুলো মেনটেন করবা। স্টেপ কি? প্রথমত তুমি লিখবা দেওয়া আছে ডিমান্ড আর সাপ্লাই এত, 2 নম্বর হচ্ছে লিখবা আমরা জানি ভারসাম্যের শর্ত কিউডি সমান কিউএস, ডিমান্ডটা বসাবা, সাপ্লাইটা বসা দিবা সমীকরণটা, তারপর এখান থেকে পি এর ভ্যালু বের করবা। কেমনে? পি ওয়ালাগুলো এক পাশে নিয়ে আসবা, পি ছাড়াগুলো অন্য পাশে নিয়ে যাবা, যোগ বিয়োগ চেঞ্জ করে, তারপর হচ্ছে এখান থেকে লিখবা -10p সমান -20, তারপর কি করবা, তারপর তুমি এখানে পি সমান -20 -10 হবে। সো পি এর ভ্যালু 2 পাইছো। এখন এই পি এর ভ্যালুটাই তুমি এই ডিমান্ড এবং সাপ্লাই যে কোনো একটা বসালে হয়, তবে দুটোতে বসাবা। কেন দুটো বসাবা? কারণ হচ্ছে একটা বসালে তুমি আসলে বুঝতে পারবে না তোমার ম্যাথ হয়েছে কিনা, তোমার এটা ক্যালকুলেশন ঠিক আছে কিনা তুমি বুঝতে পারবে না। সেজন্য ডিমান্ড এবং সাপ্লাই দুটোতে বসালে যদি দেখো ডিমান্ড এবং সাপ্লাই দুটোই সমান হয়েছে, তার মানে তোমার অঙ্ক হয়ে আছে। তাহলে এখানে আনসার কি দাঁড়াবে? আমাদের আনসার কি দাঁড়ায়? তাহলে আমাদের এখানে আনসার হবে ভারসাম্য দাম, যেটাকে আমরা বলি পি বার, এই ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা, আর আমি যদি বলি ভারসাম্য পরিমাণ সে ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 একক। কত হবে? 15 একক হবে। তাহলে কি বলেছি, এক নাম্বার হচ্ছে ভারসাম্য দাম 2 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 টাকা, এটা লিখতে হবে।
দাম বললে তখন পি বার বলবা, আর ভারসাম্য পরিমাণ বললে কিউ বার। এভাবে লিখো কিউ বার, কিউ মানে কোয়ান্টিটি, কিউ মানে কি কোয়ান্টিটির উপর বার হবে, কিউ বার হচ্ছে পরিমাণ বলে তখন একক লিখবা। ওকে, তাহলে 1 নম্বর কি বলেছি আমরা, ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 টাকা। তো গেল আমাদের প্রথম টপিক, যে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। তো এখন চলো আমরা করবো যেটা, সেটা হচ্ছে আমরা সমীকরণের সাহায্যে চিত্র আঁকবো। একটা চাহিদার সমীকরণ আছে, সেখান থেকে চাহিদা রেখা আঁকবো, আর একটা যোগান সমীকরণ আছে, যোগান রেখা আঁকবো। চলো আমরা করি। তাহলে আমরা একটা সমীকরণের সাহায্যে চিত্র আঁকার চেষ্টা করি। চলো, তোমাদের কি চোখে লাগতেছে বোর্ড কালার? এখন ঠিক আছে না? দেখো তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ হাসান ভাই, হন না? হ্যাঁ তো অফিস হন হই। তো কি করিবা নিয়ান? ইয়ান তো হই ইয়ান ঠেলে দিলি উর্মিকাকে তুলে দিতে পারলে বিয়তানিক এক বিয়তানিক তুলে দিতে পারলে উর্মিকে ইয়া আওয়াজ করি নো পিছের দিক স্ক্রু আওয়াজ করি না এক বিয়তানিক উর্মিকে তুলে ফেললে ইয়া হতো দেরি আর নলেক দেরি। বুঝছি। না না ইনশাআল্লাহ। এবার মুড়ি দিয়ে হইতে আই মাত্র আজ এসেছি অফিসত। পরীক্ষা চলতে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। দিও খালি এত তাহলে ঠিক আছে, ওকে। দেখতে পাচ্ছ না তোমরা? দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো? এতটুকু দেখো আপাতত, কি করব আমি। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ভারসাম্য সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করছি। এখন আমরা সমীকরণ দিয়ে চিত্র আঁকবো। তো মনে করো যে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, সাপোজ আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, চলো আমি দেখাই। তো এরকম দেওয়া আছে, আমার সাথে খেয়াল করো সবাই, লক্ষ্য করো কেউ করতেছি আমি। দেওয়া আছে যে চাহিদা চাহিদা সমীকরণ হতে, আমার সাথে করো সবাই, চাহিদা সমীকরণ হতে চাহিদা রেখা অঙ্কন। মনে করেন আমাদেরকে বললো পরীক্ষার মধ্যে যে একটা চাহিদার সমীকরণ, সেই চাহিদার সমীকরণ থেকে চাহিদা রেখা কি করো, অঙ্কন করো। তা আমরা কিভাবে করবো চলো দেখাই। আমরা সেই চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা আমরা অঙ্কন করে দেখাবো। সো আমাদেরকে মনে করে দেওয়া আছে এরকম যে কিউডি সমান 25 - 5p, এটা আমাদেরকে দেওয়া আছে। বললো এই সমীকরণ থেকে, এই চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করো। ঠিক আছে, চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে কেমন করবো দেখো, আমরা লিখবো যে দেওয়া আছে
কি বলতো, আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে কিউডি সমান 25 মাইনাস 5p, এবং আমরা লিখবো এখানে যে সমীকরণটা দিবে দেখ না কেন, সেটা হোক চাহিদা সমীকরণ, সেটা হোক যোগান সমীকরণ, সেটা হোক ভোগ সমীকরণ, যে কোনো সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে চিত্র আঁকতে বললে তাহলে এটা করবা যে এই সমীকরণটা লিখবা, লেখার পর লিখবা এই সমীকরণের মধ্যে তুমি কোনটা স্বাধীন চলে সেটা দেখবা। বলো আমাকে চাহিদা এবং পি, চাহিদা মানে হচ্ছে চাহিদা এবং পি মানে হচ্ছে দাম, দাম এবং চাহিদার মধ্যে দাম এবং কি চাহিদার মধ্যে কোনটা স্বাধীন তুমি দেখবা, কোনটা স্বাধীন চল। তা আমরা জানি চাহিদা এবং দামের মধ্যে দাম হচ্ছে স্বাধীন চল। সো এই দামের পরিবর্তন তুমি দেখাবা, অর্থাৎ তুমি লিখবা পি এর বিভিন্ন মানের জন্য কিউডি এর মান, পি এর বিভিন্ন মানের জন্য কিউডি এর মান নির্ণয় করি। আমরা পি এর বিভিন্ন মানের জন্য কিউডি এর মান কি করবো, নির্ণয় করবো। যেমন আমি যদি দেখি পি সমান, এখানে এই পি এর মান আমরা বসাবো, পি সমান আমরা লিখলাম 1 হলে, আমি লিখলাম পি সমান 1 হলে তাহলে কিউডি সমান কত হবে, পি সমান যদি 1 বসাই তাহলে কিউডি সমান হবে এখানে এই জায়গায় হবে 25 মাইনাস 5 ইন্টু 1, 25 মাইনাস 5 ইন্টু 1, অর্থাৎ পি এর মান 1 হলে চাহিদার পরিমাণ হবে 25 মাইনাস 5 ইন্টু 1। তারপর আমরা লিখতে পারি যে এখানে আমাদের মানটা আমরা আনসার বের করে ফেলি, তাহলে কিউডি সমান হয় 25 মাইনাস 5, অর্থাৎ চাহিদা সমান আমরা বলতে পারি 25 থেকে 5 বের করলে আনসার হবে 20। এটাই হচ্ছে আমাদের প্রথমে পি এর মান 1 হলে, পি এর মান 1 হলে চাহিদার পরিমাণ হচ্ছে 20। আবার আমরা লিখব পি এর মান যদি 2 হয়, পি সমান 2 হলে আমরা জাস্ট মান বসাচ্ছি, আমরা লিখেছি পি এর বিভিন্ন মানের জন্য কিউডি মান নির্ণয় করতে, তাহলে পি এর বিভিন্ন মান বসাচ্ছি, পি এর মান 1 বসালাম, 2 বসাচ্ছি, তাহলে কি হবে পি এর মান 1 হলে কিউডি সমান কত হবে, কিউডি সমান 25 মাইনাস 5 ইন্টু 5 ইন্টু কত হবে, 1 এর জায়গায় কত হবে, 5 এর জায়গায় 2 হবে, আমরা এখন 2 বসাবো, তাহলে আনসার বের হবে কিউডি সমান 25 মাইনাস এটা হবে 10, দ্যাট মিন্স কিউডি সমান 25 থেকে 10 বিয়োগ করলে আনসার হবে 15। আবার আমরা লিখতে পারি পি সমান 3 হলে, পি সমান 3 হলে আমরা লিখতে পারি কিউডি সমান 25 মাইনাস 5 ইন্টু 3, দ্যাট মিন্স জাস্ট শুধুমাত্র পি এর জায়গায় 3 বসাচ্ছি, তাহলে চাহিদা সমান হবে 25 মাইনাস 5 ইন্টু 3 মানে হচ্ছে 3 5 15, তো 25 থেকে আমরা 15 বিয়োগ করে আনসার হবে কিউডি সমান 25 মাইনাস 15 আনসার হবে 10, অর্থাৎ পি এর মান 1 হলে কিউডি সমান 20, পি এর মান 2 হলে কিউডি সমান 15, পি এর মান 3 হলে কিউডি সমান 10। পি এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা কিউডি ভ্যালুগুলো বের করলাম। এটা করে আমরা একটা সূচি করব, বুঝছো, আমরা একটা সূচি বানাবো। তো সূচিটা আমি এই পাশে করে করতেছি, এখানে করতেছি সূচি, শর্টকাটে সূচি করতেছি, যদিও ফুল লিখতে হবে। আমি জাস্ট লিখতেছি এখানে পি মানে দাম, যেটাকে বলা হয় পি মানে চাহিদা আর কি, সরি দাম আর কি, পণ্যদ্রব্যের দাম, আর এটা হচ্ছে চাহিদা যেটাকে আমরা কিউডি বলি, চাহিদা যেটাকে আমরা বলি কিউডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড। তো এখানে তিনটা করি, আমরা সংমিশ্রণ করছি যেহেতু তিনটা করি। তো দেখো পি এর ভ্যালু যখন 1, পি এর ভ্যালু যখন আমি 1 বসাইছি, চাহিদার পরিমাণ তখন 20, অর্থাৎ পি এর মান 1 হলে কিউডি হবে 20, পি এর মান 2 হলে, পি এর ভ্যালু যখন আমরা 2 বসাই তাহলে চাহিদার পরিমাণ হয় 15। আবার আমি যদি বলি পি এর ভ্যালু 3 হলে, পি এর ভ্যালু 3 হলে চাহিদার পরিমাণ হবে এখানে 10, চাহিদার পরিমাণ এখানে কত হবে, 10 হবে। তো একটা সূচি আমরা করছি, তাহলে স্টেপগুলো মনে রাখো। স্টেপ হচ্ছে যখনই তোমাকে সমীকরণে চাহিদা সমীকরণ হতে চাহিদা রেখা আঁকতে বলবে, ওই সমীকরণটা প্রথমে দেওয়া আছে লিখবা, দেন সেই সমীকরণে স্বাধীন চলক কোনটা দেখবা, সেই স্বাধীন চলকের বিভিন্ন মানের জন্য অধীন চলকের মানগুলো বের করবা, বের করে তুমি একটা কি করবা, একটা তুমি এখানে যেমন পি সমান 1 হলে কিউডি সমান 20, পি সমান 2 হলে কিউডির মান, পি সমান 3 হলে কিউডির মান বের করে একটা সূচি করবা, যেই সূচির মধ্যে পি এর ভ্যালু 1 হলে কিউডি কত, 2 হলে কিউডি কত, 3 হলে কিউডি কত, এরকম দেওয়া থাকবে। তারপর তুমি ওই সূচির মাধ্যমে তুমি একটা চিত্র আঁকবা। তাহলে তোমাদেরকে চিত্রটা এখানে পাশে করে দেখাচ্ছি, এটা করার পর তারপর যে সূচি, তারপর তুমি চিত্র করবা। আমি এখানে করে দেখাচ্ছি চিত্রটা কেমন করবে দেখো।
চলো আমরা এখানে পি এর আমরা এখানে একটা চাহিদা রেখা আঁকবো। তো দুটো অক্ষর নিচ্ছে আমরা আমরা জানি দাম থাকে লম্ব অক্ষে, দাম থাকে লম্ব অক্ষে, যেটাকে আমরা পি বলি, এবং যেটা চাহিদা, যেটাকে আমরা বলি কিউডি, সেটা থাকে ভূমি অঙ্কে। তো দেখো দাম হচ্ছে এখানে দাম 1 টাকা 2 টাকা 3 টাকা। এখানে দাম আমি 1 2 3 ধরতেছি, 1 2 3, দামের মান 1 2 3, এবং চাহিদার পরিমাণ এখানে 20 15 10। তাহলে এখানে আমি 5 5 করে ধরি। সো 5 10 15 20, 5 10 15 20 ধরলাম। বিন্দুগুলো বের করি। যেমন দাম 1, চাহিদা হচ্ছে 20, দাম 1 টাকা হলে চাহিদা হচ্ছে 20, তার মানে 1 এর সাথে 20 এর সম্পর্ক প্রথমে হবে এখানে, তারপর হবে 2 এর সাথে, একটু পেছনে আসি আমরা, তাহলে দাম 1 চাহিদা 20, এটা হচ্ছে প্রথম বিন্দু, দাম 1 এর সাথে চাহিদা 20। তারপর হচ্ছে দাম 2 চাহিদা হচ্ছে 15, দাম 2 এর সাথে চাহিদা 15, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, দাম 2 এর সাথে চাহিদা 15। দাম 3 চাহিদা হচ্ছে 10, দাম হচ্ছে 3 চাহিদা হচ্ছে 10, এই 3 এর সাথে এদিকে হবে 10। এই তিনটা বিন্দু এখন যদি আমরা যোগ করি তাহলে যে রেখাটা পাই সেটাকে আমরা বলি ডি ডি প্রাইম বা ডিমান্ড রেখা। তাহলে হয়ে গেল না? এই যে সমীকরণ ছিল, পি এর বিভিন্ন মানের জন্য কিউডি মানগুলো বের করছি, সূচি করছি, দেন চিত্র আঁকছি। পারবো তো আমরা করতে? পি এর মান কম পক্ষে কয়টা ধরতে হবে? পি এর মান কম পক্ষে 3টা ধরতে হবে, 3টা, মিনিমাম 3টা। তুমি চাইলে 4টা 5টা ধরতে পারো, তবে 3টা করলে তোমার চিত্র হয়ে যাবে। সো 3টা করবা মিনিমাম। পি এর ভ্যালু তোমাকে মিনিমাম 3টা ধরতে হবে। ওকে, পি এর ভ্যালু মিনিমাম 3টা করতে হবে। হয়েছে? পারবো? তাহলে এটা করছি চাহিদার সমীকরণ হতে চাহিদা রেখা। তো আমি যদি বলি যোগান সমীকরণ থেকে যোগান রেখা আঁকো, তোমরা পারবা? দেখি তাহলে করো দেখি তোমরা। আমি একটা যোগান সমীকরণ দিচ্ছি, যেখান থেকে তোমরা যোগান রেখা আঁকবা, দ্রুত করবা, ঠিক আছে? যোগান সমীকরণ থেকে যোগান রেখা আঁকবা, দ্রুত করবা। দেখো আমি লিখতেছি এখানে যোগান সমীকরণ হতে যোগান সমীকরণ হতে যোগান রেখা অঙ্কন। তো যোগান সমীকরণ হতে আমরা যোগান রেখা অঙ্কন করব। তো এখানে আমরা লিখলাম একটা যে কিউ এস সমান 5 + 5p, ওইটা দিলাম, যেটা আমরা করছি সেটা দিছি। তো এই যোগান সূচি থেকে সমীকরণ থেকে তোমরা যোগান রেখা আঁকবা, তোমরা নিজেরা করো দেখি, আমি বলে দিব না, তোমরা নিজেরা করবা। এই যোগান সমীকরণ হতে যোগান রেখা আঁকবা। এটা আবার কালো করতাম বলে, কালো কই? এই যে কালো আছে, এখন ঠিক আছে না? দেখো হয়েছে? করো করো করো, এটা করো। যোগান সমীকরণ হতে যোগান রেখা অঙ্কন করতে হবে, দ্রুত করো, কেমন? যোগান সমীকরণ হতে যোগান রেখা অঙ্কন করো। ফুটবল খেলার মাঠ নিয়েছি, ফুটবল খেলার মাঠ। ঠিক আছে না? দেখি গোল দাও। দিছে?
কত আসছে? করতে পারছো? চলো আমি একটু দ্রুত করে দিচ্ছি তাহলে, যারা পারতেছো আমার দিকে তাকাও। তাহলে এখানে আমরা লিখবো দেওয়া আছে, ঠিক আছে? কি লিখবো বলো? আমি করতেছি দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? কিউডি সমান 5 প্লাস 5p। তারপর আমরা লিখবো দেওয়া আছে কিউডি সমান 5 প্লাস 5। এখন আমরা লিখবো পি এর বিভিন্ন মানের জন্য কিউডি এর মান নির্ণয় করি। আমরা পি এর বিভিন্ন মানের জন্য কিউডি মান নির্ণয় করবো, সরি কিউডি বলতেছি, কিউএস এর মান নির্ণয় করবো। ও এখানে তো কিউডি হয়, কিউএস হবে এই জায়গায়। আচ্ছা, তো আমরা পি এর বিবরণের জন্য কিউএস এর মান কি করব? নির্ণয় করব। যেমন আমরা লিখব পি সমান 1 হলে, আমরা লিখব যে কিউএস সমান 5 প্লাস 5 ইন্টু 1। তাহলে হবে কিউএস সমান 5 প্লাস 5 ইন্টু 5, তাহলে হবে কিউএস সমান 5 দুগুণ 10। কত হয়েছে? 5 দুগুণ 10 হয়েছে। আবার আমরা লিখতে পারি পি সমান 2 হলে, আমরা লিখতে পারি পি সমান 2 হলে কিউএস সমান 5 প্লাস 5 ইন্টু 2। তাহলে লিখতে পারি কিউএস সমান 5 প্লাস 5 গুণ হবে 10। দ্যাট মিনস কিউএস সমান হচ্ছে 3 5 15, 10 15 হয়। তারপর পি সমান যদি আমরা লিখি 3 হলে, পি সমান 3 হলে, তাহলে লিখবো কিউএস সমান 5 প্লাস 5 ইন্টু 3। হ্যাঁ, তাহলে হবে কিউএস সমান 5 প্লাস 3 5 15। দ্যাট মিনস কিউএস সমান আমরা বলতে পারি যে 20। এরপর আমরা একটা সূচি করবো, তাই না? একটা সূচি করি আমরা। সূচির মধ্যে কি থাকবে? দাম থাকবে, দাম, যেটাকে আমরা বলি পি মানে প্রাইস। যোগান থাকবে, যোগান, যেটাকে আমরা বলি কিউএস। সো দেখো, দাম যখন 1 টাকা, যোগান তখন হচ্ছে 10। দাম বেড়ে যখন 2 টাকা হয়, যোগান তখন হচ্ছে 15। দাম বেড়ে যখন 3 টাকা হয়, তখন যোগান হচ্ছে 20। হয়ে গেছে দাম এবং যোগান। এখন এখান থেকে আমরা কি করব? যে রেখা অর্জন করব। এখান থেকে আমরা রেখা অঙ্কন করব, ঠিক আছে? চলো আমরা রেখা অঙ্কন করি এখান থেকে। সবাই মনোযোগ দাও, দেখো আমার দিকে তাকাও। তো আমরা জানি দুইটা অক্ষ থাকে আমাদের, লম্ব অক্ষ হবে দাম এবং ভূমি অক্ষ হবে কি বলো? যোগান থাকবে, যোগান। সো দাম হচ্ছে এখানে 1 2 3 আছে, আমরা 1 2 3 তিনটা সমান করে ধরবা, সেম দূরত্ব মেনটেন করবা, 1 2 3। এবং যোগানের পরিমাণ আছে হচ্ছে 10 15 20। যোগান এখানে আমরা 5 5 করে ধরি, তাহলে হবে 5 10 15 20, 5 10 15 20। বিন্দুগুলো আমরা যোগ করি। যেমন 1 এর সাথে 10 এর সম্পর্ক হবে, এদিকে 1 হলে এদিকে হবে 10, তাহলে 1 এর সাথে 10 প্রথম বিন্দু হবে এখানে। 2 এর সাথে হবে 15, এই 2 এর সাথে হবে 15, এই 2 এর সাথে হবে 15, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। 3 এর সাথে হবে 20, এই 3 এর সাথে হবে 20, এদিকে 3 এর সাথে হবে কত? 20, এটা হচ্ছে তৃতীয় বিন্দু। এই তিনটে বিন্দু আমরা যোগ করলে যে রেখাটা পাবো সেটাকে আমরা বলি এস এস প্রাইম, এবং সেই রেখাটা হয় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী যোগান রেখা, ঠিক আছে? তাহলে কি হয়েছে? যোগান রেখা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে, এবং কি হয়েছে সেটা যোগান রেখা হয়েছে আর কি। পারবো তো? ক্যামেরাটা ব্লার মারতেছে তাই কিছু দেখা যায় না। কই দেখা যায় না? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। এগুলো যদি দেখা না যায় বলো তাহলে কেমন হবে?
বিন্দুগুলো স্কেল দিয়ে যোগ করবে না, হাত দিয়ে। স্কেল দিয়ে যোগ করা যাবে, যেহেতু সমীকরণ দিয়ে করছো, সো স্কেল দিয়ে যোগ করতে পারবা, স্কেল দিয়ে করা যাবে। স্ট্রেট লাইন হবে আর কি রেখাটা। তোমরা যদি এরপরও চোখে না দেখো, এই বোর্ড যদি চোখে না দেখো, তাহলে চোখের ডাক্তার দেখাও, ইমিডিয়েট ডাক্তার দেখাও। হয়েছে? আমরা তাহলে কি বলছি, আজকে আমরা পড়ছি প্রথমত হচ্ছে চাহিদা এবং যোগান সমীকরণ হতে ভারসাম্য দাম ও পরিমাণ, এবং 2 নাম্বার আমরা কি করতেছি, 2 নাম্বার আমরা করতেছি হচ্ছে চাহিদা সমীকরণ হতে চাহিদা রেখা, যোগান সমীকরণ হতে যোগান রেখা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চাহিদা এবং যোগান সমীকরণ হতে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ, অর্থাৎ সমীকরণ দিয়ে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ করব। সো কেমনে করবো দেখো, এর আগে যেটা ছিল সেটা ছিল সমীকরণ হতে ভারসাম্য দাম ও পরিমাণ, কিন্তু এখন আমরা করব সমীকরণ থেকে চিত্রের সাহায্যে। তো চলো এটা আমরা করি। তো আমরা আবার নতুন করে লিখি সবাই, চলো টপিকটা শুরু করি। আমরা লিখবো সমীকরণ হতে, সবাই লিখবো আমার সাথে, সমীকরণ হতে চিত্রের সাহায্যে, চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। দেখো কি বলছি, সমীকরণ হতে চিত্রের সাহায্যে, এই কথাটা কিন্তু আগে উচ্চারণ ছিল না। যখন আমরা সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ করছি তখন ছিল জাস্ট সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ, কিন্তু এখানে বলছি সমীকরণ হতে চিত্রের সাহায্যে। তো যখন তোমাকে চিত্রের সাহায্যে বলবে তখন এক ধরনের হয়, আর সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ অন্য ধরনের। একটু আগে করছিলাম আমরা সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম, সেখানে কি করছিলাম, চাহিদা এবং যোগান সমীকরণ দেওয়া ছিল, সেখানে আমরা লিখছি ভারসাম্য সত্য কিউডি সমান কিউএস, তারপর ওই কিউডি এবং কিউএস এর মানটা বসা দেওয়ার পর এখানে পি এর ভ্যালু বের করছি, সেই পি এর ভ্যালুটা চাহিদা এবং যোগানের মধ্যে বসা দিয়েছিলাম। সেটা ছিল জাস্ট সমীকরণ হতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। বাট এখন আমরা করব সমীকরণ হতে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। সো চলো আমরা করি সমীকরণ হতে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় আমরা করব, ঠিক আছে? তো এখানে আমরা লিখবো, আমার সাথে করা যাবে, সেটা হচ্ছে আমরা এখানে সমীকরণ দিচ্ছি কিউডি সমান 25 মাইনাস 5 মনে করে এটা দেওয়া আছে, এবং কিউএস দেওয়া আছে হচ্ছে 5 প্লাস 5 এটা দেওয়া আছে, বুঝছো? তো যখনই তোমাকে সমীকরণ হতে চিত্রের সাহায্যে বলবো ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, তখন আমার মতো করে করবা, আমরা লিখবো দেওয়া আছে, আমার মতো করো দিকে লিখবা দেওয়া আছে। কি দেওয়া আছে, যে কিউডি সমান 25 মাইনাস 5p, এবং লিখবো কিউএস সমান হচ্ছে 5 প্লাস 5p। এই দুটো সমীকরণ আমাদেরকে দেওয়া আছে। তো এখন আমরা এই জায়গাতেই ওই যে একটু আগে যে চিত্র আঁকছিলাম সেটার মতোই করব, তবে একসাথে দুইটা, অর্থাৎ পি এর বিভিন্ন মানের জন্য কিউডি এবং কিউএস এর মানগুলো বের করব, অর্থাৎ পি এর মানের জন্য কিউএস এর মান বের করে তাহলে সূচি করতে হয়, তারপর চিত্র আঁকতে হয়, তাই না? সমীকরণ থেকে চিত্র একটু আগে করছি না, ঠিক সেম এখানেও এই পি এর ভ্যালুর জন্য কিউডি এবং কিউএস এর মান বের করে সূচি করব। তো এটার জন্য যখন তোমাকে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম আর পরিমাণ বের করতে হবে, তখন তোমাকে রাফ একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে তুমি একটু মনে মনে এই কাজটা করে নিবা, যে এখানে তুমি ভারসাম্য দাম কত টাকা সেটা একটু মনে মনে বের করে ফেলবা, কারণ এখানে ভারসাম্য দামটা প্রয়োজন হবে তোমার। এই যে এখানে তুমি মানগুলো দেবা, পি এর মান 1 হলে, 2 হলে, 3 হলে, বা পি এর মান 10, 8, 15 হইলে, তো এটা জানার জন্য তুমি এখানে ভারসাম্য দামটা বের করবে কেমনে, ওই যে ভারসাম্য সত্য ছিল কিউডি সমান কিউএস, দেন সেখান থেকে পি এর ভ্যালুটা তুমি বের করে ফেলবা চুপি চুপি, না কাউকে না বলে। তাহলে দেখো এখানে কেমন করবো, কিউডি মান বের করতেছি আমরা 25 মাইনাস 5p, এবং এই কিউডির মানটা এখানে বসা দিলাম, কিউএস এর মানটা বসাচ্ছি 5 প্লাস 5p। এখান থেকে আমি পি এর ভ্যালু বের করব, যাতে আমাদের ভারসাম্য দামটা জানা হয়ে যায়। তো এখান থেকে পি এর ভ্যালু কেমনে বের করবো, তোমরা একটু আগে করছো, পি ওয়ালাগুলো এক পাশে নিয়ে আসো মাইনাস 5p, এটা যদি এই পাশে সবাই মাইনাস 5p সমান 5, এটা যদি ওই পাশে যায় সেটা হবে, এটা যদি 25 যদি ওই পাশে যায় সেটা হবে মাইনাস 25, তাহলে আনসার হবে এখানে মাইনাস 10p সমান 5 থেকে এখানে হবে 25, তো এটা হবে মাইনাস 20। দ্যাট মিনস আমরা বলতে পারি পি সমান মাইনাস 20 ডিভাইডেড বাই মাইনাস 10। মাইনাস 20কে কি করবো, মাইনাস 10 দিয়ে ভাগ করবো, তাহলে আনসার বের হবে কত, সুতরাং আনসার হচ্ছে, হ্যাঁ সুতরাং আনসার হচ্ছে পি এর ভ্যালু 2। এই কাজটা কেন করছি,
কারণ এখানে আমরা পি এর যে ভ্যালুগুলো নিব, যেমন পি এর মান কত হলে চাহিদা এবং যোগান কত, পি এর মান কত হলে চাহিদা এবং যোগান কত, সেখানে তোমাকে অবশ্যই একটা ভারসাম্য দামটা তোমাকে দেখাইতে হবে মাঝখানে। কেমনে? যেমন আমি যদি বলি পি সমান, প্রথমে লিখলাম 1 হলে, পি সমান 1 হলে ডিমান্ড কত, সাপ্লাই কত সেটা বের করবো একবার। আবার লিখবো পি সমান 2 হলে ডিমান্ড কত, সাপ্লাই কত সেটা বের করবো। আবার লিখবো পি সমান 3 হলে তাহলে ডিমান্ড কত, সাপ্লাই কত সেটা বের করবো। তা আমাদের অঙ্ক হয়তো ভাগ্য ভালো ছিল, মাঝখানে 2 আছে, এখানে ভারসাম্য 2 ছিল, সেজন্য মাঝখানে 2 পড়ে গেছে, আরো সুবিধা হয়ে গেছে। কিন্তু সব ম্যাথে যে ভারসাম্য দাম 2 টাকা হবে এমনটা না, সেজন্য এখানে 1 2 3 লিখলে মনে করে কোন একটা ম্যাথের ক্ষেত্রে ভারসাম্য দাম এখানে যে 2 আছে এই জায়গায় মনে করো ভারসাম্য দাম মনে করো সেখানে আছে হচ্ছে 10, মনে করো ভারসাম্য দাম আছে 10। তাহলে যখন তুমি এখানে মান ধরবা, এখানে 1 2 3 ধরলে তুমি তো এখানে ডিমান্ড এবং সাপ্লাই সমান হবে এরকম তুমি পাবা না, অর্থাৎ 10 টাকা দামে যার চাহিদা এবং সমান হবে, যেহেতু ভারসাম্য দাম 10 টাকা, সেখানে 10 টাকা তো তুমি লেখোই নাই, সো ভারসাম্য দাম আর চাহিদা তুমি খুঁজে পাবা না। যার কারণে যখন তুমি ডিমান্ড এবং সাপ্লাই রেখা আঁকবা তখন তোমার রেখাটা এরকম ক্রস হবে না। যেমন আমরা জানি ভারসাম্য দাম এবং পরিমাণের ক্ষেত্রে রেখাটা একটু ক্রস হয়, ডিমান্ড এবং সাপ্লাই, এই যে ডিমান্ড রাখা হয় সাপ্লাই রাখা হয় এটা। কিন্তু যদি তুমি কি না করো, যে এই কাজটা না করো, ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাঝখানে যে অর্থাৎ ভারসাম্য দাম যেটা সেটা যদি বের না করো, দেখা যাবে ডিমান্ড রাখা হয়েছে এইটা, সাপ্লাই রাখা হয়েছে এইটা, তার মানে ডিমান্ড আর সাপ্লাই মিলিত হবে না একটা জায়গায়, যার কারণে তোমার চিত্রটা ভারসাম্য বিন্দু তুমি খুঁজে পাবে না চিত্রের মাধ্যমে। সেই জন্য যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখনই তোমাকে বলবে যে সমীকরণ হতে চিত্রের সাহায্যে, আবার বলতেছি সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নয়, জাস্ট বলতেছি সমীকরণের সাহায্যে চিত্রে, সমীকরণ হতে চিত্রের সাহায্যে যখন বলবে তখন তোমাকে ডেফিনেটলি মনে রাখতে হবে যে ভারসাম্য দামটা তুমি একটু মনে মনে করে ফেলবা। যেমন আমি যদি পি এর ভ্যালু 10 হইতো, তাহলে এখানে মান কত বসাতাম জানো? পি এর মান এখানে মাঝখানেটা অবশ্যই 10 রাখতে হইতো, এটা তোমাকে অবশ্যই 10 রাখতে হবে। তখন উপরটা তার একটা ছোট তার একটা বড় সংখ্যা রাখবা নিচেরটা, তাহলে উপরটা যেমন যদি তুমি 8 রাখো নিচেরটা একবার মনে করো 12 লিখছো, অথবা তুমি যদি এখানে 10 রাখো তাহলে উপরে মনে করো 5 রাখছো, উপরে মনে করো 5 লিখছো, তাহলে নিচে হবে হচ্ছে 15 লিখছো মনে করো। তার মানে মাঝখানটা ঠিক রেখে উপরে কিছু সংখ্যা কি ডিফারেন্স রেখে তুমি লিখতে হবে, যেমন ধরো 5 5 করে হলে 5 10 15, অথবা তুমি 2 করে ধরলে তাহলে হবে 8 10 12, অথবা 1 করে হলে 9 10 11 এভাবে লিখতে হবে। তার মানে মাঝখানটা ঠিক রেখে উপরে একটা ছোট সংখ্যা নিচে কি বড় সংখ্যা ধরতে হবে। তাহলে এখানে আমরা কি ধরতেছি, এখানে আমরা পি এর ভ্যালু তাহলে 1 2 3 ধরলে হয়ে যাচ্ছে, কিন্তু কারণ আমাদের ভারসাম্য দাম 2 টাকা, তাহলে আমরা লিখব পি সমান 1 হলে, তারপর লিখব পি সমান 2 হলে, তারপর লিখবো পি সমান 3 হলে, ঠিক আছে? তারপরে এই তিনটা করলে আমাদের হয়ে যাবে। এটা করার জন্য এই কাজটা করছি, নাহলে এই জিনিসটার কোনো দরকার ছিল না। এটা মনে মনে হলে তোমার করতে হবে, অথবা তুমি যদি মনে মনে করতে না পারো রাফে বা আমার মতো করে করবা। তাহলে এখানে আমরা এখন পি এর ওই মানগুলো মাঝখানটা ভারসাম্য দামটা রেখে উপরটা ছোট নিচেটা বড় ধরে আমরা এখানে চাহিদা মতো যোগান মধ্যে বসাবো। যেমন পি এর মান 1 হলে এই চাহিদা মতো বসাচ্ছি আমরা কিউডি সমান 25, সরি কিউডি তো লিখতে অলরেডি, তাহলে এখানে আমরা লিখবো যে 25 মাইনাস 5 ইন্টু 1 লিখবো। এই যে 1 এখানে কত পাইছি, পি এর ভ্যালু কি বসাবো 1 বসা দিবে, এই যেটা। তাহলে আনসার বের হবে হচ্ছে 25 মাইনাস এটা গুণ করলে হবে 5, তাহলে আনসার হবে 25 থেকে 5 বের করলে আনসার হবে 20। আবার পি সমান 1 হলে কিউ এর মান কত, কিউ এর মান এই যে এখানে বসাবা 5 প্লাস 5 ইন্টু 1, তাহলে আনসার হবে হচ্ছে 5 প্লাস 5 ইন্টু 1 মানে হচ্ছে 5, তাহলে আনসার হবে 10। আবার পি সমান 2 হলে এখানে হবে 25 মাইনাস 5 ইন্টু 2, 25 মাইনাস 5 ইন্টু 2, তার মানে আসতে তারপর হচ্ছে 25 মাইনাস এটা গুণ করলে হবে 5 গুণ 10, দ্যাট মিনস এটা বের করলে আনসার হবে 15। আবার দেখো পরটা পি সমান 2 হলে কি এর সমান হচ্ছে 25 মাইনাস 5 ইন্টু এখন হবে 2 এর জায়গায় হবে 2 বসাবে এখানে, সরি 25 বলতেছি, এখানে 5 প্লাস হবে যোগানটা বসাবো, যোগানটা এই যে যোগানটা 5 প্লাস 5 ইন্টু এখন হবে 2, অর্থাৎ এখানে হবে 5 প্লাস 10, আনসার হবে আনসার কত হয়, আনসার হচ্ছে 15। এই দেখছো ডিমান্ড এবং সাপ্লাই কি হয়েছে, সমান হয়েছে 2 টাকা দামে, চাহিদা এবং যোগান সমান হয়েছে, এই জিনিসটা হওয়া লাগবে, নাহলে তুমি চিত্রটা আমার হবে না। তারপর পি সমান 3 হলে এখানে আমরা লিখবো কিউডি সমান 3 হলে 25 মাইনাস 5 ইন্টু 3, অর্থাৎ আনসার হবে হচ্ছে 25 মাইনাস 3 5 15, তাহলে আনসার হচ্ছে 25 থেকে 15 গেলে আনসার হবে 10। আবার আমরা লিখতে পারি পি সমান 3 হলে কিউ এর সমান লিখবো যে 5 প্লাস 5 ইন্টু 2 সরি 3, তাহলে আনসার হবে হচ্ছে 5 প্লাস 3 5 15,
তাহলে আনসার হবে 20। 5 যোগ 5 15, আনসার হবে 20। তো এখন আমরা একটা সূচি করবো, এখান থেকে আমরা একটা সূচি বানাই। চলো এখানে একটা সূচি করতেছি আমি। সূচিটা এখানে আমরা করতেছি, কেমন করবো দেখো। এখানে দাম থাকবে, চাহিদা থাকবে, যোগান থাকবে, একসাথে করবো সূচিটা। তো দাম যেটা আমরা পি বলি, শর্টকাট লিখতেছি আমি, চাহিদাকে কিউডি বলি, এখন যোগানকে আমরা কিউএস বলি। দেখো দাম হচ্ছে প্রথমে 1 টাকা হলে, দাম যখন 1 টাকা, চাহিদা বের করেছে কত 20, আর যোগান কত হয়েছে 10। আবার দাম যখন 2 টাকা, চাহিদা তখন বের হয়ে যাচ্ছে 15 এবং যোগানে বের হয়ে যাচ্ছে 15। দাম যখন 3 টাকা, চাহিদা বের হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 10, যোগান বের হয়ে যাচ্ছে 20। তার মানে সূচি হয়ে গেছে। তো পি এর ভ্যালুটা 1 2 3 বসাই, তুমি কি করছো, সূচি বের করছো, বুঝছো, সূচি বের করছো। ও আচ্ছা, এখানে একটা লাইন লিখিও এই জায়গায়, পি এর বিভিন্ন মানের জন্য কিউ এবং কিউ এস এর মান নির্ণয় করে। এই লাইনটা একটু লিখলে ভালো হয়। পি এর বিভিন্ন মানের জন্য কিউ এবং কিউ এস এর মান কি করে নির্ণয় করে। তো এখন সূচি হয়ে গেছে, এখন আমরা চিত্র আঁকবো। চলো, তো আমরা জানি চিত্র তোমাদেরকে আমি করাইছিলাম, মনে আছে, ভারসাম্য দাম আর পরিমাণের চিত্র। তো উপরে হবে দাম পি এবং চাহিদা যোগান হবে ভূমি অঙ্কে, ডিমান্ড এবং সাপ্লাই হবে কি ভূমি অঙ্কে। দেখো দাম আছে 1 2 3, তাহলে এখানে আমরা 1 2 ধরবো, 1 2 3, 1 2 3, এটা হচ্ছে ডিমান্ড। আর সাপ্লাই, ডিমান্ড এবং সাপ্লাই হবে হচ্ছে ভূমি অঙ্কে 20 15 10 10 15 20, তাহলে 5 5 করে ধরি। সো 5 10 15 20, 5 10 15 20 ধরলাম, ঠিক আছে, 5 10 15 20 ধরলাম। পি এর মান 10 ধরলে তাহলে তো কিউ এর মান, এখানে তো 10 ধরতে হবে না, ঋণাত্মক না আসার মতো তোমাকে চিন্তা করতে হবে অলওয়েজ। ঋণাত্মক না আসার মতো চিন্তা করবে, ঋণাত্মক আসলে তোমার থেকে চিত্র আঁকতে একটু ঝামেলা হয়ে যাবে, চিত্র আঁকা যাবে কিন্তু তুমি চিত্র আঁকতে গেলে ভুল করে ফেলার সম্ভাবনা থাকবে। সেজন্য মাইনাস যেন না আসে সেটা একটু মাথা রাখার চেষ্টা করবা। ঠিক আছে, আলাদা করে পি রাফ কেন করছি বুঝি নাই। এই দেখো এখানে যে পি এর মানগুলো তুমি ধরবা 1 2 3 এর মধ্যে তোমার ভারসাম্যতা নাও থাকতে পারে। যেমন এখানে 2 টাকা দামে ভারসাম্য চাহিদা এবং যোগান কি হয়েছে সমান হয়েছে, এটা তোমার 2 টাকা দামে নাও হইতে পারে। তোমার এই ম্যাথের জন্য হয়তো 2 টাকা দাম ভারসাম্য দাম, তাই তুমি 1 2 3 ধরছো, মাঝখানে পড়ে গেছে। কিন্তু অনেক সময় দেখা যাবে ভারসাম্য দাম 10 টাকায় আছে। তো তুমি যদি কিউডি এবং কিউএস এর মানটা বের করে, কিউডি সমান কিউএস লিখে যদি মান বের করে, সেখানে পি এর মান 10 বের হবে। কত বের হবে 10। সেই 10টা মাঝখানে রাখবে। এখানে 10 যদি ধরো, মাঝখানেরটা উপরটা তার একটা ছোট সংখ্যা, পরেরটাকে একটা বড় সংখ্যা ধরতে হবে। তখনই তোমার ওই 10 টাকা দামে চাহিদা এবং যোগান কি হবে সমান হবে। সেটা বোঝানোর জন্য আমরা কি করছি, যে পি এর ভ্যালুটা আলাদা করে বের করে দেখছি আমরা না, আসলে দেখছি আমরা যে মাঝখানে আমরা কত ধরবো, মাঝখানটা আমি কত ধরবো সেটা দেখছি। মাঝখানে 10 হলে এর আগেরটা একটা ছোট, এরপরটা একটা বড় সংখ্যা ধরবো। অর্থাৎ মাঝখানে 2 হলে উপরটা 1, নিচেরটা 3। মাঝখানে 10 হলে উপরটা 8, এরপরটা কি 12। মাঝখানে 10 হলে উপরটা 9 11 এরকম হতে পারে। মাঝখানে 10 হলে উপরটা 5 এবং কি পরটা 15 হতে পারে, এরকমও লিখতে পারো। ঠিক আছে, তবে তুমি চেষ্টা করবা ঋণাত্মক যেন না আসে, ঋণাত্মক না আসার মতো করার চেষ্টা করবা, সেই জন্য সেটা হলে তোমার জন্য সুবিধা হবে আর কি। চলো আমরা চিত্র আঁকি। প্রথম আমরা একটা চাহিদা রেখা আঁকবো, চলো ডিমান্ড রেখা। সো P1, দাম যখন 1, চাহিদা তখন হচ্ছে 20। তার মানে 1 এর সাথে 20 সম্পর্ক প্রথমে দিতে হবে, এখানে 1 এর সাথে 20 এর সম্পর্ক প্রথমে দিলাম। তারপর হচ্ছে 2 এর সাথে 15 সম্পর্ক, এদিকে 2 এর সাথে এদিকে হবে 15, 2 এর সাথে 15 সম্পর্ক এটা। তারপর হবে 3 এর সাথে 10 এর সম্পর্ক, এই 3 এর সাথে হবে 10 এর সম্পর্ক, 3 এর সাথে 10 এর সম্পর্ক। এই তিনটা মধ্যে যোগ করলে যে রেখাটা পাবো সেটাকে আমরা বলি ডি প্রাইম বা ডিমান্ড রেখা। চাহিদা রেখা আমরা করে ফেলেছি, দাম 1 2 3, চাহিদা হচ্ছে 20 15 10, এটা হচ্ছে ডিমান্ড রেখা। চলো আমরা সাপ্লাই রেখা আঁকবো। ওই চিত্রের মধ্যে আমি সাপ্লাই রেখা আঁকবো, ওই একটা চিত্রের মধ্যে সাপ্লাই রেখাটা আমরা করবো। কেমন করতেছি দেখো আমরা।
সেটা হচ্ছে দাম 1 টাকা হলে সাপ্লাই হচ্ছে 10, তাহলে 1-এর সাথে 10-এর সম্পর্ক হবে। তো এদিকে 1, এখানে 10, প্রথম বিন্দু হবে এখানে, দেখো এটা হচ্ছে প্রথম বিন্দু, 1-এর সাথে 10, 2-এর সাথে 15 বিন্দু, এদিকে 2 এদিকে 15, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। তারপর 3-এর সাথে 20-এর বিন্দু হবে, এইদিকে 3-এর সাথে এদিকে হবে 20, এটা হচ্ছে তৃতীয় বিন্দু, 3-এর সাথে 20। এই তিনটে বিন্দু এখন আমরা যোগ করব, তাহলে রেখাটা হবে এটাই, যে এটাই হচ্ছে আমাদের সাপ্লাই রেখা। তো ডিমান্ড এবং সাপ্লাই মিলিত হয়ে মানে রেখা হয়ে গেছে। তো তুমি যদি ভারসাম্য বিন্দুটা এখানে মাঝখানটা না আসতো তাহলে রেখাটা এরকম ক্রস হইতো না, সেটা বোঝানোর চেষ্টা করতেছি আমি। নেক্সট ক্লাস কখন হবে? নেক্সট ক্লাস আমি কালকে পরশু একটা ক্লাস নিব, অবশ্যই কালকে অথবা পরশু দিন হবে, ঠিক আছে? কালকে হতে পারে অথবা পরশু দিন হতে পারে। ওকে, আমার পরীক্ষা চলার কারণে তোমাদের রেগুলার মানে যেটা রুটিন সেই অনুযায়ী ক্লাস হচ্ছে না। তো আমার 20 তারিখ পর্যন্ত ক্লাস এক্সাম চলবে, ততদিন পর্যন্ত একটু অ্যাডজাস্ট করো। এরপরে হচ্ছে রেগুলার ক্লাস চলবে, ঠিক আছে? রেগুলার যে রুটিন থাকবে সেই রুটিন অনুযায়ী ক্লাস চলবে। তো এখানে কয়েকটা জিনিস লেখার বিষয়, আমরা লিখে থাকি এগুলো, আমরা কীভাবে লিখি এভাবে লিখে আমরা, সেটা হচ্ছে আমরা জানি, হ্যাঁ সেটা হচ্ছে আমরা জানি এখানে 1 টাকা দামে ডিমান্ড এখানে বেশি, সাপ্লাই কম। সো এখানে আমাদের ডিমান্ড বেশি, সাপ্লাই কম হওয়ার কারণে এখানে আমাদের ঘাটতি দেখা দেয়, ঘাটতি। এগুলো বিস্তারিত আমি বলছি ক্লাসে, এই ক্লাসে 2 ক্লাস আগে, তৃতীয় ক্লাসে আমি বলছি। তো দাম চাহিদা যদি কম বেশি হয়, সাপ্লাই যদি কম হয়, একটা তার ডিমান্ড একটু কিন্তু সাপ্লাই একটু, তার মানে এই পরিমাণে আমার ঘাটতি থাকবে। আবার 3 টাকা দামে ডিমান্ড কম কিন্তু সাপ্লাই বেশি। তোমরা যারা ক্লাসটা করো নাই ক্লাসটা অবশ্যই করবা, আমরা চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ পড়ছি, সেখানে আমি পড়াইছি এগুলো। 3 টাকা দামের ডিমান্ড কম সাপ্লাই বেশি, কিন্তু আমার চাহিদা এটুক কিন্তু সাপ্লাই হচ্ছে এটুক, তার মানে এই পরিমাণ আমার দ্রব্য উদ্বৃত্ত থাকবে, এই পরিমাণ দ্রব্য আমার কি থাকবে? উদ্বৃত্ত থাকবে, মানে অতিরিক্ত থেকে যাবে। তাহলে চাহিদা একটু কিন্তু যোগান একটু, তার মানে এই পরিমাণ অতিরিক্ত থাকবে। আর এটা হচ্ছে আমাদের ভারসাম্যবিধি, এই বিন্দুটা যেখানে ভারসাম্যের দাম হচ্ছে 2 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 একক। তাহলে চিত্রের মধ্যে ভারসাম্য দাম কত টাকা? 2 টাকা, আর ভারসাম্য পরিমাণ হচ্ছে কত একক? 15 একক। ওকে, তাহলে ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে কত? 15 একক। আমরা কি বুঝতে পারছি? তাহলে ভারসাম্য দাম 2 টাকা আর ভারসাম্য পরিমাণ কত? 15 একক। তো এই হচ্ছে বিষয়। চার্ট গেস্টার রেজাল্ট দিছে না, চার্ট গেস্টার রেজাল্ট হবে 3 তারিখে। হয়েছে। সো আমরা তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ শেষ করলাম টপিকটা। আমাদের এই চ্যাপ্টার 2টা বাকি আছে, একটা হচ্ছে ঢাল আর একটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো নেক্সট ক্লাসে আমরা ঢাল পড়বো, এরপরের ক্লাসে আমরা স্থিতিস্থাপকতা ধরবো, ঠিক আছে? সো তাহলে নেক্সট ক্লাসে ঢাল হবে, এরপরের ক্লাসে কি স্থিতিস্থাপকতা হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমরা কালকে বা পরশুর দিকে আরেকটা ক্লাসে নেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর কি, থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।